আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে আমরা মানুষ। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি শুধু মানুষ না, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি অগণিত। অগণিত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। সেই মানুষ আমি বলি আলহামদুলিল্লাহ। আবার আমাদের শুকরিয়া আদায় করতে হয়, পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানানোর পরেও আল্লাহ রব্বুল আলামিন কারো মর্তবা বেশি করেছেন, কারো মর্তবা আল্লাহ কম করেছেন। শুধু মানুষ না, নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ রিসালাত দান করেছিলেন তাদের সম্পর্কেও আল্লাহ বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমি নবীদেরকেও কারো উপরে কারো আমি মর্যাদা দিয়েছি। তো সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পারলাম বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা দরখাস্ত করি নাই, আমরা দোয়া করি নাই, কিন্তু আমাদের ভাগ্যে আমরা পড়ে গেছি, লটারির মতো ভাগ্যে আমরা পড়ে গেছি। আমরা চেষ্টা করি নাই, দরখাস্ত করি নাই, চাই নাই, কিন্তু আল্লাহ ভালোবাসা আমাদেরকে ভালো জায়গায় আমাদেরকে দিলেন বলি আলহামদুলিল্লাহ। এজন্য মাঝে মধ্যে আমি বলি যে দোয়েল পাখি বাংলাদেশের ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কিন্তু দোয়েল পাখি কি জানে সে খবর? জানে না। দোয়েল পাখি যদি সেই খবর জানতো যে টাকার মধ্যেও আমার ছবি আছে, 2 টাকার নোটের ভিতরে আমার এরকম সুন্দর একটা চমৎকার ছবি আছে, এই জ্ঞান যদি দোয়েল পাখির থাকতো, তবে দোয়েল পাখি, এই পাখিটা দেখতে সুন্দর কিন্তু পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গায় থাকে, ময়লা স্তূপের ভিতরে, ওই লেট্রিনের টাট্টির ভিতরে, সেখানে পোকা খায়। আবর্জনার মধ্যে যে পোকাগুলো হয় এটা সে খায়। ময়লা আবর্জনার জায়গায় এর বসবাস, এখানে তার ঘোরাফেরা। এই পাখিটা জানে না যে বাংলাদেশ সরকারের খাতায় আমার নামটা অনেক উপরে, জানে না। যদি জানতো, সেই জ্ঞান থাকতো, তবে সে কিন্তু এই নোংরা জায়গায় তার বসবাস থাকার কথা ছিল না। কিন্তু আমরা মানুষ জানি, যাই না, কেমন যেন দোয়েল পাখির মতো অবস্থা আমাদের হয়ে গেছে। আমরা মানুষ জানি আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ, আমি কুকুর বিলাই না, আমি জানি না, আমি জানি। আমি জানি যে উম্মত হিসাবেও আমি সেরা, আমি নবীদের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই নবীর উম্মতের পাওয়ার কত হাসরের ময়দানে, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন নবীদের উম্মত জান্নাতে যেতে পারবে না, পাওয়ারই থাকবে আলাদা। অথচ আমরা জানি না। আমরা যদি জানতাম, তবে ওই আজে বাজে জায়গায় আমাদের ঘোরাফেরা করার কথা ছিল না। আমাদের জায়গাগুলো হতো সুন্দর, আমাদের যেখানে আল্লাহ যেভাবে চলতে বলছেন আমাদের সেভাবে হওয়া উচিত ছিল। কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে 111 নম্বর সূরা সূরাতুল কারিয়া, এই সূরার কিছু আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমাদের আমল নামার ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে হাসরের ময়দানে, গণনা করা হবে না। তুমি কত রাকাত নামাজ পড়ছো এটা গণনা করা হবে না, তোমার নামাজটার ওজন কত সেটা মাপা হবে। সুবহানাল্লাহ। তুমি জীবনে কত হাজার ওয়াক্ত নামাজ পড়ছো গণনা করা হবে না, ওজন করা হবে।
বাটখারার মধ্যে ওজন করা হবে। তোমার নামাজের ওজনটা কত, তোমার নামাজের দামটা কত, তোমার নামাজের মধ্যে তোমার একাগ্রতা কতটা ছিল। নামাজের মধ্যে লোক দেখানো ছিল না, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল। নামাজের মধ্যে মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য ছিল, নাকি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল, সেটা ওজন করা হবে। সেটা ওজন করা হবে। আমি গতকালকের আলোচনায় বলছিলাম যে কারো কারো উম্মতে মুহাম্মাদির আমলের ওজন 10 থেকে 700 গুণ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ। সেটা ওজন করে বের করবে। কেমনে বের করবে? ওজন করে, ওজন করে বের করা হবে। আমলকে ওজন করা হবে। তুমি কতবার হজ করেছো? তুমি যত বইলা বেড়াও, আমি 63 বার হজ করেছি, আমি 62 বার হজ করেছি, আমি 13 বার হজ করেছি, আমি এতবার হজ করেছি, আমি প্রতি বছর কাবা শরীফে যে ইতিকাফ করি। তুমি যত বইলা বেড়াও, এটা কিন্তু গণনা করা হবে না, ওজন করা হবে। কেউ জীবনে একবার মক্কায় গিয়েছে, তার হজের ওজনটা এত বেশি হবে যে তুমি 1000 বার গিয়েছো, তার একবার হজের ওজনটা তোমার চেয়ে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। তুমি কোটি 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 টাকা জাকাত দিয়েছো, গাড়ি বসে করে জাকাতের কাপড় নিয়ে আসো প্রতি বছর, গণনা করা হবে না। কত টেরা জাকাত দিলা, ওজন করা হবে। তোমার জাকাতের মন মানসিকতাটা কত সুন্দর ছিল, গরিবদের প্রতি তোমার রহম দিলটা কত সুন্দর ছিল। তোমার মনের ইচ্ছাটা কি ছিল? যে একটা মানুষের অভাব দূর করব, সেটা ছিল, নাকি মানুষকে লোক দেখাবো সেটা ছিল? তোমার ইচ্ছা কি ছিল? গরিবদেরকে একটা কর্মসংস্থান করে দিব সেটা, না তোমার ইচ্ছা ছিল আমি বড়লোকই থাকি, ও গরিবই থাকুক। একজনকে 10,000 টাকা দিলে তার তো অভাব দূর হয়ে যাবে, দরকার নাই, ওর 500 টাকার একটা লঙ্গি দিয়ে ওর অভাবটা থেকে যাক, ও চিরদিন আবার আমাকে সারি ডাকে। সুতরাং গণনা করা হবে না তুমি কত পিস কাপড় দিলা, গণনা করা হবে না তোমার টেরাকের সংখ্যা কত ছিল, ওজন করা হবে তোমার জাকাতের তুমি যে দিয়েছো তার মানটা কত সুন্দর ছিল, মন মানসিকতাটা কত ভালো ছিল, তোমার এই আমলটা কতটা মন থেকে ছিল, সেটা ওজন করা হবে। তুমি কত বড় গরু কোরবানি দিয়েছো, তুমি কতগুলো গরু কোরবানি দিয়েছো, সেটা গণনা করা হবে না, বরং এর সবটা ওজন করা হবে। এর ভিতরে তুমি কতটুক সব পেয়েছো। কারো কারো গরুটা 10 লাখ টাকার গরু, কিন্তু যখন ওজন করা হবে সব পাইছে 100 গ্রাম। কতটুক? 100 গ্রাম সব। আর কারো কারো গরুটা কোন রকম গ্রামের ভাঙ্গাচুরা 70,000 টাকার একটা গরু, কিন্তু তার সবের পরিমাণ 10 কেজি। সুবহানাল্লাহ। ওজন করা হবে, গণনা করা হবে না। কত পয়সায় কিনেছো, গণনা করা হবে না। কতবার হজ করেছো, গণনা করা হবে না। কত ওয়াক্ত নামাজ পড়েছো, গণনা করা হবে না। কত বস্তা জাকাত দিয়েছো, গণনা করা হবে না। কতবার কাবা শরীফে তওয়াফ করেছো, ওজন করা হবে তোমার আমলের মানটা কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 111 নম্বর সূরা সূরাতুল কারিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলতেছেন আল কারিয়া, মহাপ্রলয়। মহাপ্রলয় একদিন হবে, নবীজিকে বলতেছেন মাল কারিয়া, সেই প্রলয়টা কি? ওমা আদরাকা মাল কারিয়া, আপনার কি জানা আছে সেই মহাপ্রলয়টা কি? আপনার কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয়টা এমন ভয়ঙ্কর হবে যেদিন মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়তে থাকবে।
মানুষগুলো কিয়ামত যেদিন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবে, মানুষগুলো সেদিন পতঙ্গের মতো উঠতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পঙ্গপালের মতো ছড়াইয়া ছিটাইয়া থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ঘুনিত তুলা, রেশমের কাপড় বানানোর জন্য যখন তুলাটাকে সুতা বানানোর জন্য ফাটা হয়, তখন সেই তুলাটা কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার মতো হয়ে যায়। এই এত বড় বড় পাহাড়গুলো সেদিন এরকম ধুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এরপর আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার আমল নামাটা নেকের পাল্লাটা ভারী হবে। কি হবে? ভারী হবে। তার মানে পাল্লায় মাপা হবে। কি হবে? মাপা হবে, ওজন করা হবে, গণনা করা হবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মানুষের আমল নামাটা যখন মাপা হবে, মাপার সময় যার সুন্দর আমলগুলো ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জীবনযাপনটা, তার আখিরাতের জীবনযাপনটা হবে বড় আনন্দময়, খুশিময় জীবনযাপন তার হবে। ওয়া আম্মা মান খাফফাত, খফফাত, খফফুন শব্দের অর্থ হলো হালকা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামার পাল্লাটা হালকা হবে, ওজন হবে না, উপরে উঠে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে হাবিয়া নামে জাহান্নামে। হাবিয়া একটা জাহান্নামের নাম, এখানে তার স্থান হবে। নবীজিকে আল্লাহ আবার প্রশ্ন করতেছেন, আপনি কি জানেন হাবিয়াটা কি? ওমা আদরাকা মা হিয়া, সেই হাবিয়াটা কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বন্ধুকে উত্তর দিচ্ছেন, সেটা হলো নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত, প্রচন্ড প্রজ্বলিত একটা আগুন, একটা জাহান্নাম। আমরা পৃথিবীতে আগুন দেখি, এক একটা আগুনের তাপ এক এক রকম। মোমবাতির আগুনের তাপ এক এক রকম। মোমবাতির আগুনের সামনে দিয়ে অনায়াসে আপনি হাত নাড়াচাড়া করতে পারবেন। হারিকেনের আগুনের, টিপটিপ করা আগুনের তাপ এক এক রকম। আবার আমরা যে চুলায় আগুন ধরাই, এই আগুনের তাপ এক এক রকম, একরকম। আবার গ্যাসের আগুন, এখন যে গ্যাসের আগুন আমরা ধরাই, এর আগুনের লেলিহান শিখাগুলো আর এক রকম। আবার লোহা পোড়াইয়া পানি বানানোর জন্য যে আগুন, সে আগুনের তাপটা আর এক রকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যে আগুনকে সৃষ্টি করে পাঠাইছেন, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো পৃথিবীটাকে জ্বালায়া পুরাইয়া শেষ করার জন্য এই আগুনই কি যথেষ্ট? এই আগুনই তো যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পুরা পৃথিবীতে জ্বালায়া পুরাইয়া শেষ করার জন্য এই আগুনই যথেষ্ট। তবে জাহান্নামের আগুন এর চেয়ে আরো 69 গুণ বেশি প্রজ্বলিত হবে, 69 গুণ বেশি শক্তিশালী হবে জাহান্নামের আগুন। আর সেটাই হলো নারুন হামিয়া। সুতরাং বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের আমল নামা কিয়ামতের দিন মাপা হবে। কি হবে? মাপা হবে। আর সেই আমল নামাটা যেন সুন্দর হয়, এজন্য আমাদের মাঝে আছে কোরআন। আমাদের মাঝে কি আছে? কোরআন।
আধুনিক যুগের অনেক মানুষ, জ্ঞান পাপী মানুষ, যাদের একটু জ্ঞান কম, জ্ঞান পাপী মানুষগুলো মনে করে, যারা একটু কোনো রকম মনে কইরাই নাস্তিক হয়ে যাচ্ছে। আধুনিক যুগের এই জ্ঞান পাপী মানুষগুলো মনে করে কোরআন 1500 বছর আগের কোরআন পুরাণ হয়ে গেছে, সেটা এখন চলে না, সেটা এখন চলে না। কারণ তারা দেখে যে পৃথিবীর সংবিধান শুধু পাল্টানো হয়, পরিবর্তন করা হয়। যেরকম আমাদের বাংলাদেশ সরকারের সংবিধান এখন পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে জানেন? 17 বার। এখন পর্যন্ত 17 বার পরিবর্তন করা হয়েছে। সময় অনুযায়ী, যুগ অনুযায়ী, মানুষের দাবি অনুযায়ী পরিবর্তন করতে হয় পৃথিবীর সংবিধান। তো এই জ্ঞান পাপী মানুষগুলো মনে করে কোরআনের পরিবর্তন করা উচিত, কিন্তু যাদের জ্ঞান আছে তারা মনে করে কোরআন এত ফাস্ট, আমরা কোরআনের ধারে কাছেও কোনোদিন যেতে পারবো না। এই প্রশ্নটা এখন থেকে 1400 বছর আগে নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় দুইজন আলেম ছিলেন। একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই আব্দুল্লাহ, একজন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যত মুফাসসিরিন আছে সমস্ত মুফাসসিরদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পৃথিবীর যত মুফতি আছে সমস্ত মুফতিদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি পৃথিবীর সমস্ত মুফতিদের মুফতি সর্দার, যিনি নবীজির নিজ হাতে যাকে মুফতি বানিয়ে গেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদের যুগে যেই কোরআন 1000 বছর পরে, লক্ষ বছর পরে, সেই কোরআন কি চলবে? সেই কোরআন যুগ অনুযায়ী মানুষ কেমনে চলবে? যুগ অনুযায়ী নতুন নতুন দাবি মানুষের আসবে, যুগ অনুযায়ী নতুন নতুন স্বপ্ন মানুষের মাথায় জাগবে। 1000 বছর পরে এই কোরআন কি চলবে? কেমনে চলবে? নাকি কোরআনকে পরিবর্তন করা যাবে? কোরআন তো পরিবর্তন করার মতো না, কিন্তু কেমনে চলবে? সেই উত্তর 1500 বছর আগে সমস্ত মুফতিদের মুফতি নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন যে কোরআনের ব্যাখ্যা ওয়ুফাসসিরুহুজ জামান, যে যুগ কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, প্রত্যেক যুগ কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবে। ঠিক এখন থেকে নবীজির যুগে যারা কোরআনের ব্যাখ্যা করেছে তাদের কাছে মনে হয়েছে কোরআন এই যুগের জন্যই। সাহাবীদের যুগে যখন কোরআনের ব্যাখ্যা শুরু হয়েছে, সাহাবীরা মনে করেছে কোরআন এই যুগের জন্যই। এখন থেকে 1000 বছর আগে যারা কোরআনের গবেষণা করেছে তাদের কাছে মনে হয়েছে কোরআন আমাদের এই যুগের জন্যই। 200 বছর আগে যারা কোরআনের গবেষণা করেছে তারাও মনে করেছে কোরআন এই যুগের জন্যই। এখন রিসেন্টলি যারা কোরআনের গবেষণা করছে তারাও বলতেছে কোরআন এত আধুনিক, কোরআন তো এই যুগের জন্যই। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনের অনেক বড় জ্ঞানী মানুষ, কোরআনের ভুল ধরতে গিয়েছিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে দেখতেছেন কোরআনে কোনো ভুল নাই, সব ভুল আমার। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন তার ভুল ধরে দিল। কোরআন বলে দিল ডক্টর মরিস বুকাইলি, এই 1500 বছর পরে তুমি যেই চিন্তা, যেই গবেষণা নিয়ে আসছো, এর চেয়ে হাজার 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 বছর পর পর্যন্ত যা কিছু আসবে সে গবেষণা তো 15 বছর আগেই এখানে করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন থেকে পৃথিবী যদি আরো লক্ষ বছর, কোটি বছর পৃথিবী থাকে, তারপরও যেই বিজ্ঞানী, যেই গবেষক কোরআন নিয়ে গবেষণা করবে, সে বলতে বাধ্য হবে কোরআন তো এই যুগের জন্যই। সুবহানাল্লাহ। সুতরাং কিছু জ্ঞান পাপী
যারা ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় জ্ঞানী হতে পারেন নাই। কোন রকম এই এদেশের কিছু নাস্তিক কবি, এদের মতো কিছু কবিগো পড়াশোনা কইরা 2-4 পতা পড়াশোনা কইরা যারা বিজ্ঞানী হয়ে মাথার চুলগুলো সব শেষ। দেশের যারা নাস্তিক গবেষক আছে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা হুতুম পেশার মতো বসে আছে, এখানে বসে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যারা মেধা নষ্ট করতেছে, মেধার মধ্যে নাস্তিকতা ঢুকাচ্ছে, 2 পাতা পরে এরা নাস্তিক হয়ে গেছে। অথচ তাদের ওস্তাদগণ, তাদের শিক্ষকগণ, তাদের চেয়ে 1000 গুণ বেশি যারা শিক্ষিত গবেষক, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ, এরা বলতেছেন কোরআনের ভুল ধরতে আইসা কোরআন আমাকে বলে দিল, তুমি কি আমার ভুল ধরবে? তোমার মধ্যে যে ভুলগুলো তুমি সংশোধন করো। ডক্টর মরিস বুকাইলি যখন কালেমা পড়ে মুসলমান হলো, তিনি সেই কথাগুলো বললেন যে আমি আসছিলাম কোরআনের ভুল ধরতে, কিন্তু কোরআন আমাকে ভুল ধরে সংশোধন করে দিল। সুবহানাল্লাহ। সুতরাং বলতেছিলাম আমাদের আমল নামাটা ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে, গোনা হবে না। তুমি কয় টাকা মানুষকে দান করেছো, গোনা হবে না, ওজন করা হবে। তোমার দানের ওজনটা কত, তোমার মন মানসিকতাটা কত সুন্দর ছিল, তুমি আল্লাহকে সেজদা দিয়েছিলে, সেজদাটা ওজন করা হবে। তুমি কয়টা সেজদা দিছিলে সেটা গণনা করা হবে না, ওজন করা হবে তোমার সেজদার মানটা কত সুন্দর ছিল। সুতরাং রমজান মাস আমাদেরকে একটা শৃঙ্খলা শিখিয়ে দিয়েছে। একটা বছর পরে রমজান মাস আসে মানুষদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয়, পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রত্যেক ডিফেন্সে যারা চাকরি করে এদেরকে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। বড় ট্রেনিং দিয়া মাঠে ছাড়ার পরেও আবার ট্রেনিংয়ে নেওয়া হয়, যে ট্রেনিংগুলো ভুলে গেল কিনা। সারা বছর পড়াশোনা করে শিক্ষক হলেন, আবার তাদের ট্রেনিংয়ে নেওয়া হয়, পড়াশোনা যা করছিল মনে আছে না ভুলে গেল। কেমনে শিখাইবে ছাত্রদেরকে? আবার একটু কারিকুলাম শিক্ষা দেয়। আবার বছর বছর যখনই সরকারের মনে চায় যে নতুন কারিকুলাম বুঝবে কিনা, আবার শিক্ষকদেরকে ডাকো, তাদেরকে ট্রেনিং দাও, বাচ্চাদেরকে কেমনে সহজে শিক্ষা দেওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য ট্রেনিং দিয়া, মুসলমানদের ট্রেনিং দেওয়ার জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন, মুসলমানদেরকে ঈমানের ট্রেনিং দেওয়ার জন্য, আমলের ট্রেনিং দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছেন। কোরআন আমাদেরকে সব সময় ট্রেনিং দিচ্ছে। তারপর ট্রেনিংগুলো আবার ভুলে যাচ্ছি কিনা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আবার মাহে রমজান দিয়েছিল, আমলের ট্রেনিং দেওয়ার জন্য, একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য, এমনকি ট্রেনিংটা যেন সুন্দর হয়। এজন্য শয়তানরে পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখছে, যে শয়তান তুই ডিস্টার্ব করবি না, ট্রেনিংটা 1 মাস এত সুন্দর হওয়া চাই। এখানে মোবাইল চলবে না। কি চলবে না? মোবাইল চলবে না। ট্রেনিংয়ের সময় মোবাইল ব্যবহার নিষেধ, মোবাইল বন্ধ থাকবে। মোবাইলে ডিস্টার্ব করবে, তোমার ট্রেনিংয়ে মন থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে মানুষদেরকে আমলের ট্রেনিং দেওয়ার জন্য, ঈমানটাকে তাজা করার জন্য এমন সুন্দর একটা পরিবেশ করতে চান। শয়তানকে বললেন তুই তালা বন্ধ, তোর জন্য অনুমতি দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত ওয়াসওয়াসা দিবি, কিন্তু 1 মাসের জন্য তোরে বন্ধ করে রাখলাম, 1 মাস আর দিতে পারবি না। সুতরাং একটা মাস আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ট্রেনিং দিয়েছে। ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। রমজান মাসে যেভাবে তাহাজ্জুদে দাঁড়িয়েছি, ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। রমজান মাসে যেরকম তাসবিহ পড়েছি, ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। রমজান মাসে যেরকম নফল নামাজগুলো পড়েছি, ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। রমজান মাসে যেরকম এক মনে আল্লাহকে ডেকেছি, ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। কারণ ট্রেনিংটা কিন্তু কম না, একটা মাস একটানা ট্রেনিংটা ভুলে গেলে চলবে না। কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতে যাবই যদি ঈমান থাকে। যদি ঈমান থাকে আমরা জান্নাতে যাবই।
হয়তো আমাদের কিছু বদ আমলের কারণে আল্লাহ ধোয়ার ব্যবস্থা করবেন। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, মনে করেন বরযাত্রী আসছে, বরযাত্রীর জন্য কনে পক্ষ তারা সুন্দর বসার ব্যবস্থা করে, দুলা যেখানে বসবে আশেপাশের জায়গাটা আরো সুন্দর, সেখানে বসবে। এখন মনে করেন বর এরকম আসার পথে খালের উপর দিয়ে একটা সাঁকো আছে, এখন ভর সহ তার আশেপাশের লোকগুলো সব চার ভাইঙ্গা খালের মধ্যে পড়ে একদম বিশ্রী অবস্থা। এখন আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে, সেখানে আপনারা বসবেন, কিন্তু এই অবস্থায় কি সেখানে বসবেন? না। যখনই আপনি সেখানে ভাইঙ্গা খালের মধ্যে পড়ছেন, সাথে সাথে খবর হয়ে গেছে, পানির ব্যবস্থা করো, সাবানের ব্যবস্থা করো, সুন্দর পানির ব্যবস্থা করো, গোসলখানা ঠিক করো, এখানে আইনা সুন্দরভাবে গোসল করাইয়া, ভালো পোশাক আশাক পরাইয়া, তারপরে যে সুন্দর আসনটা তার জন্য রেডি করা হয়েছে সেখানে তাকে নেওয়া হবে। আর যেই বর সুন্দরভাবে গাড়িতে আইসা নামছে, পথের মধ্যে ময়লা লাগে নাই, সে আইসাই টুক করে জায়গাটায় বসে যাবে, ঠিক না? এটাই হলো পার্থক্য। আপনিও জান্নাতে যাবেন, আল্লাহর ওলিরাও জান্নাতে যাবে, সাহাবাই কেরাম জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে। আমরা মুসলমান যারা ইমানদার, সামান্য পরিমাণ ইমান আছে, আমরা জান্নাতে যাব। কিন্তু আল্লাহর জান্নাতটা তো আমাদের মতো এরকম কয়েকটা বাঁশ দিয়ে বানানো না। আল্লাহর জান্নাতটা এত সুন্দর, এই জান্নাতে গুনাহ নিয়ে প্রবেশ করা যাবে না। এই জান্নাতে গুনাহ নিয়ে, ময়লা নিয়ে প্রবেশ করা যাবে না। এজন্য আল্লাহ দোয়ার ব্যবস্থা করেছেন, পাউডার দিয়ে দৌত করার ব্যবস্থা করছেন, সেটা হলো জাহান্নাম। কারণ আপনার গুনাহ সাফ করার জন্য পানি ঢাললে হবে না, সেখানে আল্লাহ আগুনে পোড়াইয়া, যেরকম পুরানো লোহাটা আগুনে পোড়াইয়া নতুন বানায় ফেলায়, এটা যে পুরান ছিল ধরা যায় না, জংগুলো সব পড়ে গেছে, ভিতরের আসলটা বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জংগুলো জাহান্নামের আগুনের মাধ্যমে পোড়াইয়া তাজা ইমানটা ভিতর থেকে বের করে বলবে, এখন তুমি খাঁটি মানুষ, যাও জান্নাতে চলে যাও। তো আমরা চাই সরাসরি জান্নাতে যাব, সরাসরি জান্নাতে যাব। এরকম চার ভাঙ্গা পরে যাব, তারপর দোয়ার ব্যবস্থা করবে, সবাই হাসাহাসি করবে, দেখো কি অবস্থা হলো, কত সুন্দর জামা কাপড় ছিল, কি অবস্থাটা করলো, একটু সাবধান হয়ে চললেই হতো। সুতরাং আমরা মুসলমান, আমরা জানি আমাদের দাম কত, একটু সাবধান হয়ে চললেই হলো, একটু সাবধান হয়ে চললি, মিথ্যার অপবাদটা আমার গায়ে লাগবে না, একটু সাবধান হয়ে চললি, বেনামাজির অপবাদটা আমার গায়ে লাগবে না, একটু সাবধান হয়ে চললি, রোজা তরক করার অপবাদটা আমার গায়ে লাগলো না। যত রকমের গুনাহ আছে আমরা সবাই জানি, এজন্যই তো আমাদের বিচার হবে। আমি গতকালকের আলোচনা করছিলাম, আমাদের বিচার হবে তো এজন্যই আমরা সবাই জেনে গুনাহ করি, আমরা জেনে গুনাহ করি। যে যেই গুনাহটা করে প্রত্যেকে জানে আমি কাজটা ভালো করছি না, কাজটা গুনাহ হচ্ছে। যে মিথ্যা কথা বলে, যে চুরি করে, যে ডাকাতি করে, যে পরের হক নষ্ট করে, যে ওজনে কম দেয়, যে খাদ্যে ভেজাল মিশায়, প্রত্যেকটা মানুষ জানে কাজটা ভালো হচ্ছে না। এজন্যই তো বিচার হবে, কারণ তোমার মেধা বলছে, তোমার মেধা বলছে তুমি কাজটা ভালো করছো না। এজন্য আমাদের মাযহাবের ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে না পাঠাইতেন, আসমানি কিতাবগুলো না পাঠাইতেন, তারপরও মানুষদেরকে এত সুন্দর একটা মেধা আল্লাহ জাস্টিফাই করার ক্ষমতা দিয়েছেন, তারপরও মানুষের জন্য ওয়াজিব ছিল সেই মেধা অনুযায়ী আল্লাহকে খোঁজ করে বের করে আল্লাহর ইবাদতগুলো করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।